মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সময় এখন 11:30 মতো বাজে। রান্নাবাড়া খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে দেখো সাজতে বসে গেছি। আসলে কি বলো তো, ভীষণ গরম তো, তাই যাচ্ছি এক জায়গায়, বলছি পরে। তা সেখানে যাওয়ার আগে বোনকে বললাম একটু চুলটা বেঁধে দে। সেই আগে না ছোটোবেলাতে বাঁধতাম না, সেই সাগর বেনুনি, ঠিক ওই রকম করেই বলেছি ওরকম একটু বেঁধে দিই, তাহলে চুলের সমস্যাটা থাকবে না। মানে কোথাও গেলে এই গরমের সময় চুলটা কীভাবে রাখবো ঠিক বুঝে উঠতে পারি না। তাই বোন যেহেতু হাতের সামনে ছিল, তাকেই বললাম কি বোন একটু চুলটা বেঁধে দে। যাই হোক, এখন তো আর বাড়িতে কেউ থাকে না, তাই বলতে পারি না। আগে ঠাকুমা থাকতো, পিসিরা থাকতো, সবাইকে বলতাম যে এইভাবে একটু চুল বেঁধে দে। এখন আর বলতেও পারি না, সেভাবে চুলটা বাঁধতেও পারি না, যেহেতু এরমভাবে চুল একা একা হয় না। আর একা একা বাঁধলেও না খুব সুন্দর একটা মানে বেনুনিটা হয়ও না, যেহেতু দেখা যায় না পেছন দিকে, সেই কারণে একা একা এই সুন্দর এই বেনুনিটা হয় না। যাই হোক, তাই বোনকে বললাম একটু বেঁধে দে। আর যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে, আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই কারণে ওদের বাড়িতে না প্রতি বছরই 3 দিন যাবৎ, মানে 3 দিন কীর্তন হয়। মানে রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানেই পুজো হয় আর 3 দিন কীর্তনও হয়। আর হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমার দিনই ওদের মানে মহোৎসব হয়। বাড়ির মানে আশেপাশে সবাই আত্মীয় স্বজন প্রত্যেককে নিমন্ত্রণ করে, প্রতি বছরই নিমন্ত্রণ করে, কিন্তু কোনো বছরই সেখানে যেতে পারি না। মানে এইরকমই দিন হয় তো, মানে গরম রোদ্দুর, সে কারণে না যাওয়া সম্ভব হয় না। যাই হোক, দেখো চুলটা বেঁধে নিয়েছি, যেহেতু চুল কম সেহেতু খুব একটা সুন্দর হয়নি, তবু যাকে ওতে কোনো সমস্যা নেই, বাঁধা রইলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গরমে আর সমস্যা হবে না। কেমন হয়েছে মোটামুটি সেটা একটু জানিও। আর দেখো রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ছি। আর এত রৌদ্র উঠেছে কি বলবো, যাও একটু সকালবেলা ভাবলাম একটু মেঘলা মেঘলা আছে, অসুবিধে হবে না যেতে, কিন্তু প্রচুর রৌদ্র উঠে গেছে। তারপরে রান্নাবাড়া, যেহেতু ওর পাপা যাবে না, একটু রান্নাবাড়া করে রেখে যেতে হচ্ছে, সে খাবে এসে, সেই কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, তবুও নিশ্চিন্ত থাকা যাবে যে রান্নাটা করে রেখে গেছি, সে বাড়িতে এসে খেতে পারবে। চলো যাই, কি তারপরে সারাদিন আজকে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতোই বলবো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার নতুন বন্ধু আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য। সঙ্গে থাকো, চলো বেরিয়ে পড়ি, কোথায় যাই কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তাহলে কি করে হবে? অটো জাগুলির থেকে আবার না, আবার দেখ ম্যাজিক কখন, ম্যাজিক ওটাই তো, ওটা বললেই তো হয়ে যেত। শগুনা দেবো, যাবা নাকি? 100 টাকায় নিতে পারতাম। আমাদের দেরি হয়ে যায়, আমাদের সমস্যা আছে। চলে এসেছি প্রায় বোনের বাড়ির কাছে, মানে মাসির বাড়ি যাব। তার মাসির বাড়ির কাছে হচ্ছে আমার মাসির মেয়ের বাড়ি। তোমরা সবাই অনেকে আগের ভিডিওতে দেখেছো যে সগুনাতে আমার মাসির মেয়ের বাড়ি আছে, ওখানেই আগে যাব। ওখানে গিয়ে ব্যাগপত্র রেখে তারপরে ওইখানে যেহেতু সব মাসিরা রয়েছে, মামিরা রয়েছে, সেই কারণেই ওখানে আগে মাসির বাড়ি বোনের বাড়ি যাব, তারপরে হচ্ছে মাসির বাড়ি সবাই মিলে যাব। আর দেখো পৌঁছেও গেছে সেখানে, চলো সঙ্গে থাকো। এবার আসলে বাবাকে বলবা যে একটা আইফোন কিনা দিতে, তাহলে কি বাবা মামার মোয়া কিনা। জবা, এই যে জবা,
দেখ পড়ছে। ওরা চলে গেছে নাকি ঘুমাচ্ছে? ওই যে তো ঘুমায়, ওই যে চিতের। তোমার কি বাইর করে দিছে ঘরের থেকে নাকি? অনেক তার যাচ্ছে দাদা। চলে গেছে না? অনেকক্ষণ এসেছি বোনের বাড়িতে, বসলাম, ঠান্ডা খেলাম, তারপরে এত রোদে দিয়ে এসেছি তো একটু হাওয়া খেলাম, অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপরে এখন বেরিয়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তা মাও চলে এসেছে, মাও একটু লেট করেই এসেছে আমাদের পরে। এই যে মা এসেছে, বোন যেহেতু বাড়ি চলে যাবে মার সাথে, মানে বাপের বাড়ি যাবে আমার, তারপরেও পরে শ্বশুর বাড়ি চলে যাবে। তো এখান থেকে মার সাথে যাবে, সেই কারণেই যাই, যেহেতু সন্ধে হয়ে গেলে মার আবার, আমাদের যেহেতু দোকান আছে, মা আবার গিয়ে দোকান খুলবে, সেই কারণেই তাড়াতাড়ি যাচ্ছি। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি, চলো দেখতে থাকো। ওই যে গাছে আম, আম ওই তো ওই ওই বছর আমগুলো দেখা যায়। এখানে হনুমান নেই তো, হনুমান নেই বলে থাকছে। কে আসছে ওটা? ছাতাটা একটু খুলে দিতে হবে আমাকে। प्यार हुआ इकरार हुआ है। তুমি এমন ভাবে হাঁটতে পারো, কেউ ডরতা এমন ভাবে মুখে দিলে আর রোদ লাগবে না। তুমি এমন ভাবে হাঁটো, তোমার সাথে সাথে এমন করে মুখে রোদ লাগবে না গো। আমি এমন করে হাঁটি, এই শোনাইলে লাগে তুমি। কেন তাল পাই নেই সামনে খায় বয় মাসি ওইভাবে মনির মতো করো, মনির মতো। ডাক দে মামি দে, যা। এই যে ম্যানেজার, রাজা দেবে এখন, এই দেবে এখন, এই রাজা দেবে এখন। আমার দেন এখানে নমস্কার দিলি না তো? নমস্কার দিয়ে এসেছি। রাখো কোনটা? না আজকে তো কালী মাসি লাগবে, কালী মাসি কাছে কি বলছে সামনে থেকে কি তোলে ও? তুই তো জায়গায় জায়গায় হয়ে গেছিস, জায়গায় চুলকা 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 চুলকি চুলকা, এটা চুলকা, এটা চুলকি, চুলকা চুলকি, চুলকা কোনে ছাড়বি, চুলকা চুলকি। আর ওটা বিচুটি পাতা। খিচুড়ি খেলি না মাসির? আবার এসো, কেমন বল, পাপড়ি পাপড়ি বাড়ি থেকে আবার এসো। আর ব্যাগ নিয়ে স্কুলে যাও, সে ব্যাগ কই ওর? ওই তো এটা তুই চলে বাবা বিশেষ সম্পত্তি যাও, যা সঙ্গে কবে যাবে বাবা? তো তোমার করে চলো, আমিও তো চলে যাবো, তোমার আমি দিয়েই যাবো, চাকরি হেলাই ছিল ওই জায়গাতে চলে যাবো। চলো বসি, শাকটা তো হাসে নে তো হেলাই ছিল না, ওই যে যায় না যে
কি কাঁঠাল হয়েছে রে, বিশাল কাঁঠাল হয়েছে গাছটা। মনে হচ্ছে খাজা কাঁঠাল, খাজা খাজা কাঁঠাল, খাজা কাঁঠাল এগুলো। হ্যাঁ তোমরা অমিতের বিয়েতে এত ছবি তুলছো, এত নাচানাচি করছো, এই বেটির একটা ছবি কেন খুঁজেই পাইতেছে না কোনো জায়গায় একটা ছবি। আমি মার করে দিতে হবে ছবির মধ্যে থেকে। চলে যাচ্ছি। এই যে তোর ছবি, এই যে ছবি নিচ্ছি তো 3 মনে দাঁড়া দাঁড়া, তোর 3 মনে দাঁড়া একটু। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হয়ে গেছে। ও তো সবেদা গাছ, ওই দেখ, ওই তো সবেদা, সবেদা গাছ, এই যে সবেদা, দেখ কেউ বেড়ে যায় নাকি? আরে মা এদিক দিয়ে যাও, এখান দিয়ে গেলে তাতে। এখানে টোটো ধরে এরাই তো দেখলাম। হ্যাঁ তুই খুঁজে তো করলো না দেই কেমন আছে। ও তুই এগুলোর সঙ্গে আছিস না? তুই কার সঙ্গে আছিস? ও মেশো, ওর মেশো দিয়ে গেল এই মাত্র। তাই তো দুষ্টু কই, দুষ্টু সইছে সব ওরা আইতো না কা কি রে? চলো ওগুলো আসবে না। রাজদীপ ইসে বোন আর মা চলে গেল বাড়িতে। এবার আমরাই একটুখানি বসেছিলাম, তা একটু বিকেল সন্ধ্যা মানে একটু রোদ্দুটা পড়লো, তারপরে আমরাও বেরিয়েছি। আর দেখো সঙ্গে নিয়ে যাচ্ছি মাসিকে। এতক্ষণ মানে দিয়ে গেলাম বোনকে, আর সঙ্গে নিয়ে যাচ্ছি মাসিকে, মানে এক অতীত দিয়ে গেলাম আরেক অতীত নিয়ে যাচ্ছি। ভালো লাগছে কি বলো তো, মাসি তো কখনো আমাদের বাড়ি যায়নি, সেই কারণে মাসিকে বললাম চল আমাদের বাড়িতে 2 দিন থেকে যাবি, যেহেতু ও আবার গান্ধিতে একটু ডাক্তার দেখাবে, সেই কারণে বললাম যে আমি নিয়ে যাবো, চল আমাদের বাড়ি 2 দিন বেড়াবি, তাই সঙ্গে নিয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের মতো আসি, ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও খুব শিগগিরই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।